নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। আমরা ভ্যারিকোসিল নিয়ে আপনাদের সঙ্গে আগে অনেক আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা শুধু আলোচনা করব মেল ইনফার্টিলিটি নিয়ে, মানে বন্ধ্যাত্বকরণ বা যাদের বিয়ের পরে বাচ্চা হচ্ছে না। আমরা সবসময় কিন্তু ভাবি বাচ্চা হচ্ছে না মানে সেটা মেয়ের সমস্যা। এটা কিন্তু নয়। 50% বা হাফ অফ দ্য কেসে এটা কিন্তু ছেলেরও সমস্যা হতে পারে। মেয়েদের ক্ষেত্রে লাখ লাখ টাকার ইউএসজি, এইচএসজি, ব্লাড অ্যানালিসিস, হরমোন অ্যানালিসিস অনেক কিছু হচ্ছে। ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটা মাত্র সিম্পল টেস্ট দিয়ে পুরোটা ধরা যায়, সেটা হলো সিমেন অ্যানালিসিস। সিমেনটা পরীক্ষা করলে কিন্তু বোঝা যায় যে ছেলেটির কী সমস্যা। এবং এই মেল ইনফার্টিলিটি যারা সেই সমস্যায় ভুগছেন, সেটা হতেই পারে, তাদের মধ্যে একটা কমনেস্ট কজ হলো ভ্যারিকোসিল। তো এই ভ্যারিকোসিল মেল ইনফার্টিলিটির খুব কমন কারণ। যদি এই সমস্যায় কেউ ভোগেন, তারা আমাদের ভিডিও ফলো করতে পারেন যে কীভাবে লাইফস্টাইল মডিফিকেশন বা কী কী ট্রিটমেন্ট অপশনস আপনাদের কাছে আছে। নমস্কার।